হ্যালো বন্ধুরা, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটা নতুন ইয়ারপডস দেখাবো। ট্রিগার আল্ট্রাবাডস N4 একটা নতুন ইয়ারবাডস চলে এসছে 650 থেকে 700 টাকার মধ্যে। আপনার 1 বছরের ওয়ারেন্টি। তো চলুন আপনাদের দেখাচ্ছি জিনিসটা কেমন। তো এর মধ্যে দেখুন কি কি ফিচার্স আছে। প্রিমিয়াম রাবার ফিনিশ, আপ টু 40 ঘন্টা প্লে টাইম আছে, 120 মিনিট প্লে টাইম, 10 মিনিট চার্জ দিয়ে, অনেক কিছু আছে। ট্রুকম টেকনোলজি, অনেক কিছু আছে। মাত্র 38 গ্রাম ওয়েট, টাচ কন্ট্রোল আছে, অনেক কিছু আছে। দেখুন লো লেটেন্সি, এবং এটা একটা গেমিং ইয়ারবাডস। দেখুন 50 mAh এর লো গেমিং মোড রয়েছে। ভালো বেস পাবেন, 13 মিলিমিটার লার্জ ড্রাইভার পাবেন, মানে স্পিকারটা আর কি 13 মিলিমিটারের, মানে ভালো সাউন্ড পাবেন। ডুয়েল মাইক রয়েছে, ANC, মানে আপনি কথা বলার সময় পরিষ্কার কথা শুনতে পাবেন। এবং IPX4 ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে এটা ওয়াটার প্রুফও রয়েছে। আবার সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে আপনার 1 বছরের গ্যারান্টি 700 টাকার থেকে 650 টাকার মধ্যে। আর কি চাই বলুন। সামনে একটা QR কোড রয়েছে, মানে এর ওয়েবসাইটটা দেখার জন্য। তো চলুন আনবক্সিং শুরু করা যাক। বাক্স কিন্তু বেশ ভালো, তেলতেলে এবং শক্ত প্যাকেজিং করেছে। তো বাক্স হচ্ছে এরকম ধরনের, আরো নানা রকম স্পেসিফিকেশনের মধ্যে লেখা আছে, সময় হলে পড়ে নেবেন। বাক্সটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির ভাবে তৈরি করেছে। এই দেখুন, প্রথমেই হচ্ছে এই দেখুন 1 বছরের গ্যারান্টি কার্ড, QR কোড দিয়েছে। QR কোডটি স্ক্যান করে আপনারা এখানে 1 বছর মানে কার্ডটাকে ওয়ারেন্টি করতে পারবেন। এই হচ্ছে কার্ডটি ট্রিগারের, তারপরে অরিজিনাল কার্ড, জেনুইন একদম। আর এখানে কিছু এক্সট্রা এয়ার টিপস দিয়েছে, মানে কানে ঠিকভাবে সাইজ হওয়ার মতো, ছোট বড় আপনাদের যেমন সুবিধে হয় তেমন আপনারা কানে লাগাবেন। আমি আমার মতো করে একটা কানের সেট করে নিয়েছি। এটা আমি প্রায় 1.5 থেকে 2 মাস হলো কিনেছি, ব্যবহার করছি, তারপর আপনাদের এই ভিডিওটা দিচ্ছি। এই হচ্ছে মেন জিনিসটা। আর এখানে একটা ছোট্ট বাক্স আছে, আর বাকি কিছুই নেই। এখানে একটা ছোট্ট চার্জিং কেবিল রয়েছে, Type-C, দেখে নিন। অবশ্য ছোট চার্জিং কেবিল এটা দিয়ে নিশ্চয়ই মোবাইল চার্জ করবেন না, আপনাদের নিজস্ব মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার, আর বিশেষ কিছুই নেই এর মধ্যে। এই হচ্ছে প্যাকেটে মোড়া, কালারটা দেখাচ্ছি। এই হচ্ছে জিনিসটা, হলুদ কালারের, আর Type-C পোর্ট রয়েছে। এই হচ্ছে দেখতে। আর সত্যি কথা বলতে দেখতে কিন্তু বেশ সুন্দর, এবং দেখতে রাবারের মতো, মানে বডিটা কিন্তু ঠিক রাবারের তৈরি না, কিন্তু রাবারের মতো। নোংরা বা ময়লা পড়লে কিন্তু এটা করে ঘষে কিন্তু পরিষ্কার করে দেওয়া যায়, আমি কিন্তু পরীক্ষা করে দেখেছি। আর এই হচ্ছে ভেতরের ইয়ারবাডস গুলো, এগুলো রাবারের মতো দেখতে, তবে পুরো রাবারের না, কালো হয়ে যাওয়ার চান্স নেই। আর এইটা রাবারের তৈরি, আপনার এই জায়গাটা রাবারের তৈরি। আর এই হচ্ছে আপনার টাচ সেন্সিটিভ, মানে কি করে টাচ করে করে প্লে পজ কন্ট্রোল করে। কন্ট্রোলটা কি করে করে আমি দিয়ে দিচ্ছি, পুরো ম্যানুয়াল দিয়ে দেওয়া হয়েছে, আপনি এখান থেকে দেখে নেবেন। এখানে চার্জ, আর এক একটা খুবই হালকা, মানে খুবই লাইট ওয়েটেড। আর দেখুন কত সুন্দর, বেশ শক্ত শক্তিশালী ম্যাগনেটের, মানে ঝাঁকালে কিন্তু পড়ে যাওয়ার কোনো রকম চান্স নেই। দেখুন আমি জোরে জোরে ঝাঁকালাম, কিন্তু পড়ে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। ম্যাগনেট কমজোরি থাকলে পড়ে গেলে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার চান্স থাকে, এখানে কিন্তু তেমন কোনো চান্সই নেই। একদম একদম কিন্তু পড়ে যাওয়ার একদম কোনো চান্স নেই। একদম ছোট্ট এইটুকু হাতে চলে আসে। আর এটার সাউন্ড আপনাদের আমি দিয়ে দিচ্ছি, সাউন্ড কোয়ালিটি কেমন, এবং এর যে ANC ফিচার্স কেমন কাজ করে সেটাও দিয়ে দিচ্ছি, মানে কথা বললে কেমন শোনায় সেটাও আমি দিয়ে দিচ্ছি। পরিষ্কার শুনতে পাবেন কেমন, সেটা কোয়ালিটি আপনারা বুঝেই যাবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, ফুল সাউন্ডে আপনার কোনো ফেটে যাওয়ার কোনো চান্স নেই, এবং অবশ্য ফুল সাউন্ড দিয়ে শুনতেও পারবেন না, কান কালা হয়ে যাবে আপনাদের। তাই হ্যাঁ, হাফ সাউন্ড, মোটামুটি কম সাউন্ডে শুনবেন, মানে কানের পক্ষে কানটা বাঁচিয়ে আর কি। কারণ এখানে সাউন্ড ফেটে যাওয়ার কোনো চান্সই নেই, এবং খুব সুন্দর সাউন্ড, ব্যালেন্স সাউন্ড আমি পরীক্ষা করে দেখেছি। আমি এখানে গেম খেলেও দেখেছি, বেশ ভালো কিন্তু সাউন্ড হয়। মানে অনেক এয়ারপোর্ট আছে যে গেম খেলতে গেলে
আপনার কিন্তু একটু ল্যাগ করে আবার আটকে আটকে যায়, এটা কিন্তু সেরকম কোনো চান্স নেই। সেই কারণে আপনারা ভালোভাবেই এখানে কানে লাগিয়ে গেম খেলতে পারবেন। এর জন্য আলাদা আপনার মিউজিক মোড, গেম মোড আলাদা আলাদা করে এক একটা মোড দিয়ে দিয়েছে, মানে লং প্রেস করে করে ব্যবহার করতে হয়। এটা সব থেকে ভালো দিক, এটা একটা কম দামের মধ্যে গেমিং এয়ারপডস দিয়েছে। আর এত কম দামের মধ্যে আবার 1 বছরের ওয়ারেন্টি তো ভাবাই যায় না। এটা কিন্তু অনেকক্ষণ পরে থাকলেও, কানে লাগিয়ে রাখলেও কিন্তু আপনার মনে হয় না যে কানে আপনি কোনো একটা এয়ারপড জাতীয় লাগিয়ে রেখেছেন। কানে কিন্তু অনেকক্ষণ পরে রাখলেও আপনার অস্বস্তি বা কোনো রকম কিছু হবে না। অনেকক্ষণ ধরে কানে গান শুনলেও আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না, আমি পরীক্ষা করে দেখেছি। এয়ারপডস এর কালারটা দেখুন হলুদ, এবং বর্ডারটা কিন্তু একটা কালো রঙের একটা বর্ডার দিয়েছে, যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বাইরে হলুদ আর ভেতরে ব্ল্যাক কালারের কম্বিনেশন, দেখতে বেশ ভালো। এবং এয়ারপডসটাও ঠিক তাই, হলুদ কালোর কম্বিনেশন দিয়ে তৈরি করেছে। ফোনের ম্যাগনেট কতটা শক্তিশালী যে এইভাবে কিন্তু ঝাঁকালেও কিন্তু অনেক এয়ারপড হতে খুলে যায়, মানে ঢাকনাটা খুলে যেতে পারে। দেখুন তো ঝাঁকাচ্ছি, ঢাকনা কিন্তু খুলে যাচ্ছে না। আবার এমনও নয় যে ঝাঁকানির চোটে যে লাইটটি জ্বলে উঠছে বা চার্জিং লাইটটি, ইন্ডিকেটারটা জ্বলে উঠছে। অনেক এয়ারপডস আছে যে একটু নাড়া লেগে গেলে বা একটু ঝাঁকা লেগে ইন্ডিকেটার জ্বলে ওঠে বা চার্জ হয়ে ওঠে, এগুলো কিন্তু কিচ্ছু হচ্ছে না। দেখুন কত জোরে জোরে ঝাঁকালাম, দেখুন নড়ছে না, চার্জিং কিন্তু হচ্ছে না। একমাত্র যদি আমি এটাকে তুলি এইভাবে, দেখুন কতটা নিখুঁত, দেখতে পাচ্ছেন? লাগালাম, এক চান্সে কিন্তু চার্জিং শুরু হয়ে গেছে। মানে এক ফোঁটাও তো ল্যাগ নেই যে আগে পরে চার্জ হবে, ঢুকানোর পর অনেকক্ষণ পর চার্জ শুরু হবে, তা কিন্তু নয়। সঙ্গে সঙ্গে লাগালাম এবং সঙ্গে সঙ্গে চার্জিংটা শুরু করেছে। এবং ঝাঁকালে কিন্তু চার্জ হয় না, মানে নড়ে গেল, ঝাঁকালে নড়ে উঠে যে চার্জ হয়ে গেল তা কিন্তু না। ঝাঁকালে কিন্তু ভেতরে নড়ে ওঠে না, একদম শক্ত হয়ে থাকে একদম কিন্তু। আর খুব কড়া ম্যাগনেট, খুলে যাওয়ার কোনো চান্স নেই। এবার আমি এর সাউন্ড, মিউজিক কেমন টেস্ট করে দেখাচ্ছি। এবং এটা এক চার্জে মোটামুটি টানা 4 থেকে 5 ঘন্টা চলতে পারে। যদি এটা এয়ারপডসে চার্জ শেষ করে লাগান তাহলে আপনার 10 মিনিটের মধ্যে এটা আপনার ফুল চার্জ হয়ে যাবে এবং 4 থেকে 5 ঘন্টা আপনি আরামে গান শুনতে পারবেন। এবং এয়ারপডস এর ব্যাটারিটা যদি মানে এই বাক্সটা মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর এয়ারপড দুটো আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে। আর 4 থেকে 5 ঘন্টা আপনি টানা এখানে প্লেব্যাক টাইম শুনতে পাবেন। এবার আমি দেখাচ্ছি এখানে কথা বললে কেমন শোনায়। মানে যে ফোনটা দিয়ে আমি কথা বলছি, যে ফোনটা আমি রিসিভ করবো, সেই ফোনের সাউন্ড মানে কেমন শোনায় এটা কানে লাগিয়ে, মানে ফোনের কথাটা কেমন শোনায় সেটাও আবার শোনাচ্ছি। তো আমি এখন এটা দিয়ে কথা বলছি, বুঝতেই পারছেন কেমন নয়েজ ক্যান্সেলেশন কাজ করছে। আর একটু হয়তো ইকো হতে পারে কারণ আশেপাশে ফোন আছে, ওটা দিয়ে কল টেস্টিং করছি। দেখুন কেমন ANC ফিচার্স। তো বন্ধুরা, আপনাদের এই এয়ারপডসটা কেমন লাগলো? আমি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। তাহলে আজকের মতো নমস্কার।